নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো তাদের প্রত্যেকের জন্য কিন্তু দারুণ একটি সুখবর, যেখানে তোমাদের এজ লিমিট থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন এবং তোমাদের যে কবে থেকে তোমাদের এক্সাম শুরু হবে প্রত্যেকটি তথ্য, সিলেকশন প্রসেসটা কি, প্রত্যেকটি তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। অর্থাৎ ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ A to Z সম্পূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই তোমরা সম্পূর্ণ নোটিফিকেশনটা তোমরা দেখতে পাবে। তো ফুল ইনফরমেশন পাওয়ার জন্য তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, তার জন্য প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখো, একদম কমপ্লিট ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো দেখো, SBI নিউ রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ গুরুত্বপূর্ণ SBI ব্যাংকের তরফ থেকে যে আপডেট সেগুলো তোমাদের কাছে তুলে ধরা হচ্ছে। তো এখানে পরবর্তী কি বলা হচ্ছে, পরবর্তী হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 9,500 মতো তোমাদের শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে তোমাদের 2023-এ শূন্যপদ ছিল 8,200 মতো, এবারে 2024-এ 9,500 মতো শূন্যপদ। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। SBI ব্যাংকে ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে যে রিক্রুটমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া বেসিস রিক্রুটমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি টেবিল আছে। স্টেট ওয়াইজ তোমরা যে কোনো স্টেটে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গলেও আবেদন করতে পারো, তোমরা চাইলে আদার স্টেটেও কিন্তু আবেদন করতে পারো। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে online.sbi.sbi, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এর পরবর্তী কি গুরুত্বপূর্ণ আছে দেখো, এর পরবর্তী হচ্ছে তোমাদের যে টেন্টেটিভ সেন্টার প্রি এক্সামিনেশন ট্রেনিং, প্রিলি এক্সামিনেশন, মেন এক্সামিনেশন, অর্থাৎ প্রিলি মেন এক্সামের জন্য তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে। তো দেখো, যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা 45 নম্বরে দেখো, এখানে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এই সব জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টার পড়বে। যারা ত্রিপুরা থেকে 42 নম্বরে দেখো, তোমাদের আগরতলাতে এক্সাম সেন্টার পড়বে। যারা আসাম থেকে দেখছো আমার ভিডিও, তারা ডিব্রুগড়, গুয়াহাটি, জোরহাট, শিলচর এবং তেজপুর, এই সব জায়গায় তোমাদের এক্সাম সেন্টার পড়বে। পরবর্তী হচ্ছে তোমাদের SBI ক্লার্কের বেতন কত টাকা থাকবে। দেখো, বেতন লেভেল তোমাদের যথেষ্ট পরিমাণে ভালো, তোমরা এটা নিজেরাই জানো। তো দেখো, এখানে তোমাদের যে 17,900 টাকা হচ্ছে বেসিক পে। এবার এখানে কিন্তু ইনক্রিমেন্ট হবে। ফার্স্ট তোমাদের যে ইনক্রিমেন্ট হবে সেখানে 20,900 টাকা, তারপরে সেকেন্ড ইনক্রিমেন্টে হচ্ছে 24,590 টাকা, থার্ড ইনক্রিমেন্টে হচ্ছে 30,560 টাকা, ফোর্থ ইনক্রিমেন্টে হচ্ছে 42,600 টাকা, ফিফথ ইনক্রিমেন্টে হচ্ছে 45,930 টাকা, সিক্সথ ইনক্রিমেন্টে হচ্ছে 47,920 টাকা। এবার ডিএনএস অ্যালাওয়েন্স হচ্ছে 6,234 টাকা, হাউস অ্যাকোমোডেশন হচ্ছে তোমাদের 2,091 টাকা, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স হচ্ছে 600 টাকা, স্পেশাল অ্যালাওয়েন্স থাকবে 3,263 টাকা, গ্রস উইথ HRA হচ্ছে 32,088 টাকা মতো তোমাদের থাকবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখে নিই পরবর্তী কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। পরবর্তী হচ্ছে তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, মানে আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো পার্সেন্টেজে জাস্ট পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এজ লিমিট হচ্ছে তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তুমি যদি একজন SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 20 থেকে 33 বছর। তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে বয়স হচ্ছে 20 থেকে 31 বছর। তুমি যদি PWBD ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে দেখতেই পাচ্ছ 10 বছর, 15 বছর, 13 বছরে কিন্তু এখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিল্যাক্সেশন আছে, এবং এক্স সার্ভিসম্যান যারা আছে তারাও কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে।
দেখো এখানে আবেদন মূল্য যেটা লাগবে সেটা হচ্ছে যারা এসসি এসটি এবং পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না। তুমি যদি একজন জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের 750 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসের জন্য দুটো স্টেপ থাকবে। একটি হচ্ছে তোমাদের ফেজ 1-এ প্রিলি এক্সাম হবে, তারপরে ফেজ 2-তে তোমাদের মেন এক্সাম হবে। তো দেখো প্রিলি এক্সামের জন্য তোমাদের যে এক্সামের প্যাটার্ন সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে অবজেক্টিভ মানে এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 20 মিনিটস কিন্তু টাইম লিমিট থাকবে ইচ সাবজেক্টে। এখানে দেখতেই পাচ্ছ এবং 1 ঘন্টা কিন্তু তোমরা সময় পাবে। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 30 কোশ্চেন, 30 মার্কস, 20 মিনিট সময় পাচ্ছ। নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে 35 কোশ্চেন, 35 মার্কস, তারপরে তোমাদের 20 মিনিট সময় পাচ্ছ। রিজনিংয়ের জন্য 35 মার্কস কোশ্চেন, 35 মার্কস, 20 মিনিটস তোমরা সময় পাচ্ছ। অর্থাৎ 100 কোশ্চেন 100 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং 60 মিনিটস তোমাদের সময় থাকছে। পরবর্তী চলে যাচ্ছি, পরবর্তী হচ্ছে তোমরা প্রিলি থেকে চলে যাবে মেন। এই মেনেতে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 200 মার্কসের তোমাদের একটা পরীক্ষা হচ্ছে। এই 200 মার্কসের মধ্যে কী কী সাবজেক্ট থাকছে দেখো, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন, 60 মার্কস, 45 মিনিটস। জেনারেল ইংলিশের ওপর 40 কোশ্চেন, 40 মার্কস, 35 মিনিটস। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের ওপর 50 কোশ্চেন, 50 মার্কস, 45 মিনিটস। জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল যে অ্যাওয়ারনেস আছে তার ওপর তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে হচ্ছে 50 কোশ্চেন, 50 মার্কস, 35 মিনিটস। তোমাদের এখানে কোশ্চেন থাকছে 190 কোশ্চেন থাকছে, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে এবং 2 ঘন্টা 40 মিনিট কিন্তু তোমরা এখানে সময় পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো তোমাদের কমপ্লিট করার পরে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হয়, যেখানে তোমরা যে ল্যাঙ্গুয়েজ মানে যে স্টেট থেকে তুমি বিলং করছো সেখানকার যা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের একটা বেসিক চেক করা হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে আমি কাট অফটা তোমাদের দেখিয়েছি। এই কাট অফটা হচ্ছে 2023-এ তোমাদের যে কাট অফটা গেছিলো, এটা জেনারেলের কাট অফ দেখানো হয়েছে। তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে তোমাদের এই যে কাট অফ গেছে তার ওপর 5 থেকে 7 নম্বর আরও কমিয়ে দাও। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3-4 কমিয়ে দাও। ঠিক আছে, এরকম তুমি কাট অফ কমাতে পারো, কিন্তু তোমাকে টার্গেট কিন্তু সর্বোচ্চ রাখতে হবে, কারণ কম্পিটিশান কিন্তু প্রতি বছর ইনক্রিজ হচ্ছে। প্রচুর ভালো ভালো ক্যান্ডিডেট তারা আবেদন করছে এবং তারা সেই কম্পিটিশানে পার্টিসিপেট করছে। তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু কাট অফ হাই রাখতে হবে। এবং আসামের দেখো, আসামের দিকে যদি তুমি দেখো এখানে 65 কিন্তু গেছিলো প্রিলির কাট অফ। এটা শুধু প্রিলির দেখানো হচ্ছে, প্রিলির 2023-এর কাট অফ গেছিলো জেনারেলের 65। এবং আমি যদি পরবর্তী দেখি ওয়েস্ট বেঙ্গল সার্কেলে, দেখো ওয়েস্ট বেঙ্গলের দিকে এখানে তোমাদের 80 গেছিলো কাট অফ প্রিলির জেনারেলের। অর্থাৎ তুমি যদি একজন এসসি এসটি হয়ে থাকো তাহলে সেখানে তোমাদের 75-77-এ কিন্তু অনেকের সিলেকশন হয়ে গেছে, মানে আমি প্রিলির ক্ষেত্রে, প্রিলি থেকে মেনের জন্য। ঠিক আছে, তো এখানে দেখো ত্রিপুরাতে দেখো 61 কাট অফ গেছিলো। অর্থাৎ তোমাকে কিন্তু এটা মানলে চলবে না যে 80 গেছে, তোমাকে এবার টার্গেট রাখতে হবে যে 90 যা করে পেতেই হবে, 90 থেকে 95 কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে। তাহলেই কিন্তু কোনো না কোনো রকমভাবে কিন্তু তোমাদের সিলেকশন হতে পারে পরবর্তী স্টেজে যাওয়ার জন্য, অর্থাৎ মেনের জন্য যাওয়ার জন্য। তো এগুলো কিন্তু তোমাদের জাস্ট আমি দেখালাম এই বেসিক আইডিয়াটা দেওয়ার জন্য। ওকে, তো চলো আমরা পরবর্তী দেখে নিই। পরবর্তী হচ্ছে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। দেখো ডকুমেন্টসগুলো ভালো করে বুঝে নাও। মাধ্যমিকের তোমার সার্টিফিকেট প্রয়োজন, 12-এর সার্টিফিকেট লাগবে, গ্র্যাজুয়েশনে তোমার মার্কশিট, এগুলো কিন্তু তোমাদের যখন ডিভি হবে তখনও কিন্তু প্রয়োজন, এবং যখন তুমি আবেদন করবে তখনও কিন্তু এগুলো প্রয়োজন হতে পারে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমার যে কাস্ট মানে এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি, বা তুমি যদি একজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকো, ঠিক আছে, বা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তার যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের লাগবে। এরপরে তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, এগুলোও কিন্তু তোমাদের প্রয়োজন। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস, অর্থাৎ কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, কি নোটিফিকেশান কবে রিলিজ হবে, সেই ব্যাপারটা তোমাদের কাছে এখানে সম্পূর্ণ ক্লিয়ার করা আছে। এসবিআই ক্লার্কের যে নোটিফিকেশান তোমাদের প্রকাশিত হবে সেটা নভেম্বর মাসে প্রকাশিত হবে। তো নভেম্বর মাসে কত তারিখে? 16 থেকে 17 তারিখেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ সেকেন্ড উইকেই তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে।
আবেদনও কিন্তু ওই 16-17 তারিখ নাগাদই কিন্তু শুরু হয়ে যাবে এবং তোমাদের এই আবেদন চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। তোমাদের আবেদন চলবে, 1 মাস মতো সময় দেয় আবেদন কমপ্লিট করার। তোমাদের প্রিলি যে এক্সামটা সেটা কিন্তু কন্ডাক্ট হবে জানুয়ারি মাসে, প্রিলি এক্সাম কন্ডাক্ট হবে 2025 এবং মেন এক্সাম কন্ডাক্ট হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। তোমাদের মেন এক্সাম কন্ডাক্ট হবে। তো এই হলো তোমাদের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা জানো ভদ্রসাল স্টাডি সেন্টার সব ধরনের তোমাদের জন্য আপডেট প্রতিনিয়ত কিন্তু প্রোভাইড করে থাকে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব কিন্তু মাস্ট, এবং বেল আইকন অতি অবশ্যই কিন্তু অল করে রাখবে। তো চলো এখনের মতো এটুকুই, টাটা।